আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী পয়লা হুনিলক্কা শিরোনাম সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত মারা যাওয়া রায়হান আহমদর লাশ খবর তাকি তুলিয়া হিরবার করা হয়েছে পোস্টমর্টেম খামাইয়ারা এসআই আকবর যাতে দেশ তাকি বাগানা মারতে পারে এ লাগি দেশের সকল বর্ডার ও ইমিগ্রেশনের মেসেজ দিছে পিপিআইএ দেশ করোনায় যান নিচে আরো 15 জন আর বেমারি নয়া মানুষ মিলছে আরো 1600 জন সিলেটও কম বয়সী এক কুয়ারে চাকু দিয়া ফারাইয়া জানে মারার মামলায় 2 আসামি সারেন্ডার করছেন কোর্টও সিলেটও গেছে খাইল হইছে করোনা বেমারি পাওয়ার হাফ সেঞ্চুরি আর মারা গেছেন 1 জন সিলেটও রোহিঙ্গা ভাই বোনরা আটকাইয়া পুলিশে সমঝাইয়া দিছেন আম পাবলিকে অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর সিলেটর বন্দর পুলিশ ফাঁড়িত মারা যাওয়া রায়হান আহমদর লাশ খবর তাকি তুলিয়া হিরবার পোস্টমর্টম করা হয়েছে এই ঘটনায় সাসপেন্ড হওয়া আসল খামাইয়ারা এসআই আকবর হুসেন বুইয়া যাতে দেশ তাকি বাগা না মারতে পারে এর লাগি দেশের সকল বর্ডারের ইমিগ্রেশনও মেসেজ দিছে পিবিআইএম এর বাদে বৃহস্পতিবার রায়হান মার্ডার মামলা জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া বিক্ষোভ করছেন এলাকার মাইনসে এই সময় সেতাইল পাবলিক কয়েকজনে পুলিশে দৌড়ানি দিছেন মুজাম্মেল হকর ক্যামেরাত পুরা খবর জানাইরা চৌধুরী নাতিরায় বৃহস্পতিবার বিয়ান 9:30 তাকি আরম্ভ হয়েছে রায়হানের লাশ খবর তাকি তোলার কাম বেল 11:30টার সময় দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আকালির নবাবী মসজিদের খান্দার গুরুস্থান তাকি তুলে হয়েছে রায়হানের লাশ বাদে লাশ ফাটানি হয়েছে উসমানী হাসপাতালের মর্গত হিরবার পোস্টমর্টমত লাগি উসমানী মেডিকেলের ডাক্তার শামসুল ইসলামরে হেড করিয়া বানানি হয়েছিল 3 জনের মেডিকেলের বোর্ড পোস্টমর্টমের বাদে বোর্ডের মেম্বার হকলে জানাইছেন তারা মনে কররা ফিটা খাইয়াও রায়হানের দম গেছে বিচারা রিপোর্ট পাওয়ার বাদে মারা যাওয়ার আসল কারণ জানা যাইব আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিন মর্গে আজকে 3 সদস্য বিশিষ্টের একটা ময়নাতদন্ত সম্পন্ন করি ময়নাতদন্তের এই টিমে আমি ছিলাম সভাপতি হিসেবে এবং আমার সাথে ছিলেন ডাক্তার আব্দুল্লাহ আল এবং ডাক্তার দেবেশ পোদ্দার এর আগে 11 তারিখে একটা ময়নাতদন্ত আমরা প্রথম ময়নাতদন্ত সম্পন্ন করি প্রাথমিকভাবে যেটা আসলে আঘাতের কারণে মৃত্যু সংঘটিত হয়েছে আগের রিপোর্টে এটা বুতা অস্ত্রের আঘাত ছিল যেটা সারা শরীরে বুতা অস্ত্রের আঘাত ছিল এবং দুইটা নখ উপড়ানো ছিল দায়িত্ব পাওয়ার বার্তা কেউ মামলা তদন্তর কাম চালাইয়া যার পিবিআইএ এর মাঝে ঘটনার জায়গা বন্দর পুলিশ ফাঁড়ি পরিদর্শন আর রায়হানের লাশের খবর তাকে তুলিয়া হিবার পোস্টমর্টম করাইছে তারা তদন্ত সময় যারারেও জড়িত পাওয়া যাইব তারারে অ্যারেস্ট করা হইব বলে জানাইছেন পিবিআইয়ের অফিসার হকলে আজকে 9:45 থেকে আমরা লাশ উত্তোলন শুরু করেছি 9:45 থেকে মোটামুটি 1.5 ঘন্টা যাবত এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতে লাশের স্লোতল হলো এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে পাশাপাশি আমাদের যে অজ্ঞাতনাম আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের ক্যাপচারের চলতেছে পর্ব শুরু হয়েছে তদন্ত শুরু হয়েছে গতকাল থেকে আজকে থেকে চলতেছে আগামীতেও চলবে এবং তদন্তে যা যা করা লাগবে আমরা সব করব মার্ডারের লগে জড়িত হলরে অ্যারেস্ট করার দাবি লইয়া সিলেটের ডিসি রে সিটি দিছন রায়হানের পরিবার আর এলাকার মাইসে রায়হানের 3 মাসের মাসুম বাচ্চারে কুলো লইয়া ফুয়ার খুনের বিচার সাওয়াত গেছলা রায়হানের মা একই দাবি লইয়া পুলিশ কমিশনার রে সিটি দিছে মহানগর যুবলীগে এটাই চাইরাম যে আজকে 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত আসামিকে ধরা হয় নাই আসামি পালিয়ে যায় কেমনে চাকরিরত অবস্থায় সাসপেন্ড অবস্থায় আসামি পালিয়ে যায় কেন আর বাকিগুলো কই এই আজ 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত উনি কি তদন্ত নিলেন আর কি আমাদেরকে দেখালেন উনি উনার ভাই বোন হারাইছেন ভাই হারাইছেন মা হারাইছেন বাবা হারাইছেন আর আমি আমার ছেলে হারাইছি আমার বড় ছেলে আপনারা বুঝতে পারতেছেন 34 বছরের বয়স এই যে ছেলে হারাইছে আমার বেদনাটার কতটুকু উনিও একজন মা আমিও একজন মা ইতা ছাড়াও জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট আর কঠিন শাস্তির দাবি লইয়া বৃহস্পতিবার বিয়ালে আকালি সিলেট সুনামগঞ্জ রোড আটকাইয়া বিক্ষোভ করছেন লোকাল মানুষে পুলিশে তারারে রোড তাকি হরার কথা খোয়ায় সেটি গেছলা আন্দোলন করা মানুষ সকল এই সময় তারা সেতিয়া কয়েকজন পুলিশে দৌড়ানিও দিছেন দেশও 1 লাগা 2 দিন করোনার ব্যাপারে তুরা আরামর খবর পাইছেন মানুষে গেছে খাইলর আগর দিন করোনায় জান নিছিল 16 জন আর গেছে খাইল একজন কমিয়া নামছে 15 জন মানে 140 দিনের মাঝে একদিনে সবচেয়ে কম মানুষ মারা গেছেন খাইল
এর আগে গেছে মে মাসের 28 তারিখ একদিনে মারা গেছিল 15 জন। গেছে কাল একদিনে নয়া বেমারি মানুষ মিলছে আরো 1600 জন আর বেমারটা কি ভালো হয়েছেন 1780 জন। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুসকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব মিলাইয়া 14,104 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,600 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,84,559 জন। গেছে 24 ঘন্টায় যে 15 জন মারা গেছেন এর মাঝে 9 জন বেটা আর 6 জন বেটি মানুষ। ও লইয়া দেশ অকলতায় মারা গেলা 5,608 জন। এবাইদি গেছে 24 ঘন্টায় দেশ এক লগে আরো 1,780 জন করোনা বেমার তাকি ভালো হয়েছেন। ফয়লা তাকি গেছে কাল পর্যন্ত এই বেমার তাকি ভালো হয়েছেন 2,99,229 জন। সিলেট সদর উপজেলার খাদিমনগর তানভীর আহমদ মার্ডার মামলার 2 আসামি কোর্টও সালেন্ডার করছেন। বৃহস্পতিবার 2 আসামি সিলেটর শিশু কোর্টও সালেন্ডার করার বাদে তারারে জামিন না দিয়া ঢাকার টঙ্গীত শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রত ফাটানির হুকুম দিছেন বিচারকে। আসামি 2 জন হইলা সিলেটর খাদিমনগর ইউনিয়নের সালেপুর গাঁওর আব্দুল গনির ফুয়া তোয়াহিদ আর তুফায়েল। খাদিমনগরের সালেপুর গাঁওর তানভীর আহমদ মার্ডার মামলার 1 নম্বর আসামি তোয়াহিদ আর 2 নম্বর আসামি তুফায়েল বৃহস্পতিবার সিলেট শিশু কোর্ট সালেন্ডার করছিল। বিচারক মোহাম্মদ মুহিতুল ইসলামে তারারে জামিন না দিয়া ঢাকার টঙ্গী শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রত ফাটানির হুকুম দিছেন। গেছে সেপ্টেম্বরের 3 তারিখ খাদিমনগর চাক্কুর ফারখাইয়া দম গেছিল কম বয়সী ফুয়া তানভীরর। এই ঘটনার বাদে সদর উপজেলার আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক সহ 7 জনের নাম দিয়ে আরো 4-5 জনরে অজ্ঞাত আসামি করিয়া এয়ারপোর্ট থানাত মামলা দিছিলাম মারা যাওয়া তানভীরের বাপ শফিক মিয়ায়। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় নয়া বেমারি পাওয়ার হাফ সেঞ্চুরি হয়ে গেছে। গেছে খাইল বেমারি মিলছে আরো 51 জন আর বেমারটা কি ভালো হয়েছেন 36 জন। ইবাইদে বিভাগও গেছে খাইলের আগর দিন 2 দিন করোনার কেউ মারা গেছেন না। গেছে খাইল বেমারির হবিগঞ্জের একজনের দম গেছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত ফাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারি ফরা মোট মানুষের সংখ্যা আছিল 13,109 জন। বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলা তাইছেন 7,212, সুনামগঞ্জ 2,372, হবিগঞ্জে 1,778 আর মৌলভীবাজার জেলার 1,747। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগও 36 জনের করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ওই বেমার থেকে ভালো হয়েছেন 11,453 জন। মোট বেমার পড়ার মাঝে শতকরা 86% লাখান মানুষ ভালো হয়ে গেছেন। গেছে কাল করোনায় মারা গেছেন হবিগঞ্জ জেলার আরও 1 জন। এখন পর্যন্ত বিভাগ হলতায় বেমারি মারা গেছেন 225। মারা যাওয়া মানুষ সকলের মাঝে আছেন সিলেট জেলার 163, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 21 জন। বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমার ফরিয়া হাসপাতালে ভর্তি আসলো 56 জন। সিলেট থেকে রোহিঙ্গা ভাই বোনরে আটকাইয়া পুলিশে সমঝাইয়া দিছে আম পাবলিকে। বাদে পুলিশে ফাড়া দিয়াই 2 জনরে কুতুফালং রোহিঙ্গা ক্যাম্পও ফাটানি হয়েছে। বৃহস্পতিবার মাদানে জকিগঞ্জ থানা পুলিশে তারারে লইয়া কুতুফালংয়ে দি রওনা দিছে। বুধবার রায় সিলেটের জকিগঞ্জ উপজেলার খোলাসরা ইউনিয়নের বইয়ার বাজার এলাকা থেকে আটকাইয়া পুলিশের গেছে দিসলার লোকাল মাইনসে। আটক হওয়া ভাই বোন 2 জন হইলা কুতুফালং রোহিঙ্গা ক্যাম্পর মরুম আব্দুল কাদিরের ফুয়া জুবাইর আর ফুরি তাহমিনা। লোকাল মানুষে জানাইছেন একটা সিএনজি জুবাইর আর তাহমিনারে বইয়ার বাজার নামাইয়া দিয়া রুশে সিলেট দিগেছিল। এর বাদে তারা পরিচিত খার মোবাইলও কল দিয়া খান্দা আরম্ভ করছে। তারার মা থুনিয়া মানুষে বুঝে লাইছেন যে এরা 2 জন রোহিঙ্গা। বাদে পুলিশে খবর দেওয়াইছে। বৃহস্পতিবার মাদানে পুলিশে তারারে লইয়া কুতুফালংয়ে দি রওনা দিছে করে জানাইছেন জকিগঞ্জ থানা পুলিশ। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।